আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। এনসিপি কেন বারবার নির্বাচন বানচালের হুমকি দিয়ে যাচ্ছে, যখন কিনা দেশকে একটি রাজনৈতিক ট্র্যাকে তুলে দেওয়াটাই এই মুহূর্তে এনসিপির মূল দায়িত্ব হবার কথা। কারণ তাদের নেতৃত্বে সংগঠিত জুলাই আগস্ট বিপ্লবের পর দেশের যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এবং একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশ ক্রমাগতভাবে পিছিয়ে পড়ছে, তখন যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল করতে এবং উন্নয়নের নতুন ধারা সৃষ্টির জন্য দেশে দ্রুত একটি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা এই মুহূর্তে এনসিপির নৈতিক দায়িত্ব বলে সাধারণ মানুষ মনে করছে। অনেকের মতে এই নির্বাচনটা যদি 2024 ডিসেম্বর কিংবা 2025 জানুয়ারিতে সম্পন্ন হতো, তাহলে আর জুলাই যোদ্ধারা যেভাবে বিতর্কিত হয়ে গেলে সেটার যেমন সুযোগ তৈরি হতো না, তেমনি এই নির্বাচনে যারা ক্ষমতায় বসত তারাও জনগণের হয়ে তটস্থ থেকে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করতে বাধ্য হতো। একই সঙ্গে জুলাই যোদ্ধারাও মর্যাদার শিখরে আসীন থাকতেন। প্রতিটি রাজনৈতিক সরকার জুলাই যোদ্ধাদের ঠিক 71-এর মুক্তিযোদ্ধাদের মতো করেই হিসেবে রেখে সম্মান করতে বাধ্য হতো। এটা ঠিক যে জুলাই বিপ্লবে তরুণদের যে রক্তমূল্য দিতে হয়েছে, তার বিনিময়ে রাষ্ট্র কাঠামো এবং রাজনৈতিক চিন্তাধারা পরিবর্তনের জোরালো দাবি রাখে। কিন্তু সেই নতুন রাষ্ট্র কাঠামো এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে আমূল সংস্কার দরকার, তা একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। এটা কোনো রাতারাতি পরিবর্তনের বিষয় নয়। এখানে বিচক্ষণতার সাথে সময় নিয়ে এগিয়ে যেতে হবে এবং সেটা করতে হবে রাজনৈতিক সরকারের নেতৃত্বে। হঠাৎ করে রাষ্ট্রের সেই কাঙ্ক্ষিত সংস্কার কিছুতেই সম্ভব নয়, এটা নিশ্চয়ই এনসিপি নেতাদের বুঝতে হবে। তাই রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্কার বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূসের অনির্বাচিত নড়বড়ে অথর্ব সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রাখার দাবি এই মুহূর্তে রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। যখন কিনা পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ও তাদের দোসররা রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষেত্রে ঘাপটি মেরে বসে আছে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে থাকা সেই সব নীরব ঘাতকদের হটানোর জন্যই দরকার একটি নতুন রাজনৈতিক সরকার। এবং সেই রাজনৈতিক সরকার গঠনের জন্য নির্বাচনটা যাতে দ্রুত আয়োজন করা যায়, সেজন্য এনসিপিকে তথা ছাত্র সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে ক্রমাগতভাবে চাপ দিয়ে যেতে হবে, বাধ্য করতে হবে দ্রুত নির্বাচন দিতে। অনির্বাচিত সরকার যতই ভালো হোক না কেন, সেই সরকার দীর্ঘমেয়াদী হলে স্বেচ্ছাচারিতার জন্ম নেয়, যার অনেকগুলো লক্ষণ এই এক বছরের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভিতরে। তাছাড়া অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন নিয়ে ক্ষমতায় বসা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে কতটুকু কি করেছে এবং সেটা রাষ্ট্র ও জনগণের জন্য কি কল্যাণ বয়ে এনেছে, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সেটা এখন চুলচেরা বিশ্লেষণ করে দেখার সময় এসেছে এবং সেটা তাদের নৈতিক দায়িত্বও বটে। কিন্তু লোভের বশে উপদেষ্টা পদ আর রাজনীতি করতে গিয়ে তারা নিজেদের মর্যাদা নিজেরাই ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এভাবে চলতে থাকলে হয়তো এইসব উজ্জ্বল তরুণদের স্থান হবে জেলখানা কিংবা প্রবাসের ফেরারি জীবন, যেখান থেকে হয়তো সুস্থ জীবনধারায় আর কোনোদিনই ফিরে আসা সম্ভব হবে না। কারণ বিএনপি আওয়ামী নেতাদের মতো তাদের বৃহৎ কোনো রাজনৈতিক কাঠামো নেই। বিএনপি আওয়ামী লীগ 15-20 বছর পরে হলেও ক্ষমতায় আসতে পারে এবং ক্ষমতায় বসেই তারা অতীতে সবকিছু পুষিয়ে নিতে পারে। প্রায় 20 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি যেমন আজ ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তেমনি আজকের পতিত আওয়ামী লীগ ঠিকই 15-20 বছর পরে ক্ষমতায় বসবে এবং তাদের হিসাব তারা কড়াই গন্ডায় মিলিয়ে নেবে। কিন্তু রাতারাতি এনসিপির রাজনৈতিক নেতায় পরিণত হওয়া জুলাই যোদ্ধাদের সেই সুযোগ নেই। তারা সুনামির মতো আজ এসেছেন, নির্বাচনের পর জনারণ্যে মিলিয়ে যাবেন। কেউ থাকবেন জেলে, কেউ চিরদিনের জন্য পালিয়ে যাবেন বিদেশের ফেরার জীবনে। আহত পঙ্গুরা হয়তো ছোটখাটো চা পানের দোকান করতে চাইবেন, কেউ হয়তো ভিক্ষা করতেও বাধ্য হবেন। ঠিক 60-এর দশকের ভারতের নকশালপন্থীদের যে অবস্থা হয়েছিল। অথচ এই নির্বাচনটা যদি গণ অভ্যুত্থান পরবর্তী 3-4 মাসের মধ্যে করা যেত, তাহলে সবকিছুই নতুন নিয়মে চলতে বাধ্য হতো। জুলাই যোদ্ধারা যে দাবি করত, নির্বাচিত সরকার সেই দাবি মানতে বাধ্য হতো। যুগ যুগ ধরে
24 গণ অভ্যুত্থানের চেতনা টিকে থাকতো তরুণ সমাজের মাঝে, আর রাজনৈতিক সরকারগুলো ভীত থাকতো অন্যায় কর্মকাণ্ড থেকে। কিন্তু এখন নির্বাচন যতই পিছিয়ে যাচ্ছে, রাষ্ট্রের শাসন ব্যবস্থা ও রাজনীতি সবকিছুই ঠিক আগের মতোই পুরাতন স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। যে জুলাই যোদ্ধারা রাষ্ট্র ও সরকারের অতন্দ্র প্রহরী হতে পারতেন, তারাই আজ লোভে পড়ে অনিয়মের মধ্যে জড়িয়ে গেছেন। তবে সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি, সবকিছুই এখনো শেষ হয়ে যায়নি। তাই নির্বাচন পিছিয়ে দেওয়া নয়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারকে বাধ্য করা এই মুহূর্তে জুলাই যোদ্ধাদের একমাত্র নৈতিক দায়িত্ব হওয়া উচিত। এনসিপি সহ জুলাই যোদ্ধারা যত দ্রুত সেটা বুঝবেন, ততই রাষ্ট্র ও জনগণের মঙ্গল হবে। তা না হলে পরবর্তী নির্বাচিত সরকার যতই ফ্যাসিস্ট হয়ে উঠুক, আর কোনো ছাত্র সমাজ সেই সরকারকে হটাতে 24 জুলাই আগস্টের মতো করে রাস্তায় নামবে না। দেশ তখন ক্রমশ তলিয়ে যাবে দুর্নীতি, অনিয়ম আর অপশাসনের অন্ধকারে। দর্শক, আপনাদের কি মনে হয় জুলাই যোদ্ধারা নির্বাচন পিছানোর জন্য যে দাবি করছেন সেটা কি যৌক্তিক? আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।